প্রত্যেক জাতির জীবনে কিছু স্মরণীয় দিন থাকে, যেগুলোতে স্বমহিমায় ইতিহাসের পাতায় স্থান লাভ করে। ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে সেইরূপ একটি দিন। একদিকে গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্কর, অন্যদিকে ত্যাগের মহিমায় উদ্দীপ্ত। বার্ষিক পরিক্রমায় দিনটি ফিরে ফিরে আসে জাতীয় সামাজিক সাংস্কৃতিক জীবনের প্রতি রন্ধ্রে অনুভূত হয় দিনটির ঐতিহাসিক তাৎপর্য। আজ আমরা বাংলা ভাষায় কথা বলি, মনের ভাব প্রকাশ করি। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই সব কিছুই ৫২-এর শহীদের দান। ১৯৪৭ সালে বাঙালিরা পাকিস্তানের অংশ হওয়ার পর ১৯৪৮ সালে পাকিস্তানি সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র মাতৃভাষা। সেই সময় ছাত্র জনতার সাথে সাথে তারা প্রতিবাদ করে। তখন থেকে শুরু হয়ে বিভিন্ন আন্দোলন সমাবেশ। এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে ১৯৫২ সালে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এদেশের দামাল সন্তানেরা ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার জন্য আন্দোলন করে। ১৪৪ ধারা অবমাননার অজুহাতে পুলিশ গুলিবর্ষণ করে। সেই গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা আরও অনেকে। তবু আন্দোলন থেমে যায় নাই, আন্দোলন চলে। শহীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৬ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। এটি ছিল বাঙালিদের পাকিস্তানদের বিরুদ্ধে প্রথম বিজয়। আমরা বাঙালি হলাম প্রথম জাতি যারা নিজের ভাষার রক্ষার জন্য প্রাণ দিয়েছি। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এই ঘোষণাটি আমাদের ভাষা আন্দোলন তথা বাংলাদেশের মর্যাদাকে অনেক বৃদ্ধি করেছে। ভাষা আন্দোলন বাঙালির জাতীয় চেতনার এক অবিস্মরণীয় ঘটনা। ২১শে ফেব্রুয়ারি দিনটি বাঙালিদের কাছে যেমন আনন্দের তেমনি বেদনাপূর্ণের। তাই দিনটি আমরা আনন্দ অশ্রু মিশিয়ে পালন করি। ভাষার জন্য যে আন্দোলন করতে হয় ও জীবন দিতে হয় তার একমাত্র নজির সারা বিশ্বের মধ্যে আমাদেরই রয়েছে। তাই তো ২১ আমার অহংকার। ধন্যবাদ সবাইকে।